তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতেছো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর বলাও সারা, রাখাল হাত ফের করে মরাও সারা। ওমর ভালো চিন্তায় পড়ে গেলেন, কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, যদি ডাইরেক্ট বলবার না পারিস তাহলে হিকমত অবলম্বন কর। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপিগিরি করলে হবে না, মন্ত্রীগিরি করলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায় সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে মসজিদ নবীর সামনে কাতার নামাজ পড়া লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন ফোবা ফোবায় কাঁদতেছে। ওমর ফারুক, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলো, বারান্দা পড়বো না, সামনে কাতারে যাবা। রাখাল বলে, কেমনে? মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা কথা তোমাকে শোনালো কে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনোই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা যাবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাচ্ছে, কি হবে? নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা তখন মানুষ গোছায় দেখবে নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10। তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পন্থী ধম। এত নিচে আমাকে নামান না পারে। আমার তো উদাহরণ দিচ্ছি দেখে 2, 5 পন্থী ধম তো দেখি কি হলো। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। এখন কি করবা কও? রাখাল বলতে যে, পথিক তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন ভাই? রাখাল বলতে যে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে ধরা যাবে না, এজন্য এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে মগরিব, এই মগরিব না 2 কাপ চা না খাতে এসে কি নামাজ রেখে ঘপা ঘপা সে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা। এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি যদি এশা থেকে ফজর নামাজ সামনে ধরবার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে,
রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। ধরে কথা বলেন না কেন ভাই? কি মসজিদ? আগে আমরা ছোটবেলা কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেমন খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে। আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, উঁয়ে পাশে মুখতে পেঁয়াজের গন্ধ আসতেছে। এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতি। মসজিদ তোর বাপের রান্না ঘর। এই আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাদান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই। কেরে আপনি আস্তে আস্তে ঢুকারের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তাক দেখছেন কিভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যাই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা? ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াস্তার নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান করে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরগ্রাম ঈদগাহ ময়দানে
মোরগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, এই গ্রামেরই কৃতি সন্তান, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনিও এই গ্রামেরই সন্তান, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রধান প্রকৌশলী, বিতরণ কুমিল্লা অঞ্চল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী অন্য কোনো দেশে এত মানুষ বসবাস করে না যেটা বাংলাদেশে করে। সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? জোরে বলেন। এরপরও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা যদি আমরা দিবার পারি, তাহলে যারা পেছনে দাঁড়ায় আছে তারা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। আর আমাদের ভাইদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু জমে বসার আগে আপত্তি আছে? হ্যাঁ, যদি কারোর সামনে জায়গা থাকে, আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আমার ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে। হ্যাঁ, দেখেন তো কার সামনে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, চাপা বসে। আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি শরীর না নড়ান, তাহলে শরীর কিন্তু পাথরের মতন ভারী হবে। পরে দেখবেন নিজের শরীর নিজের কাছে বিরক্ত লাগবে। বলে না আমার শরীর আমি টানতে পারতেছি না। ভাই, এরকম করুণ অবস্থা। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারও একটা আল্লাহর রাস্তে জমে জমে বসেন। আমি মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে, এই কথা হবে না তো, কথা না, ইশারা দিয়ে কাম করা লাগবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, বিসর্জন দিয়ে হাসিনার মতন পাপিষ্ঠকে বাংলাদেশ থেকে খেদায় দিয়েছে। ধরে কথা ঠিক কি না? কি মনে করতেছেন? আয় আয়, আমার সম্পর্কে এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমারে মোবাইল করে, বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো তো, তুমি হুজুর মানুষ। আমি কোনো হাসিনা, যেই খুশি হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, এত রাগ করছে। আমি বললাম, খালা কি হলো? তুই আলেম না তালেম? তোর
কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনের নাম বলতেছিস। এখান থেকে বোঝা গেল আল্লাহ রাহে যারা জীবন দেয়, বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয়, এরা মরে না, এরা অমর থাকে কিয়ামত পর্যন্ত। জোরে কোন ঠিক কি না? কিন্তু ইয়াজিদের নাম নাই। ইয়াজিদ কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে, অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে, ইয়াজিদ নেই। কিছুদিন পর দেখবেন বাংলাদেশে কোনো মেয়ে মানুষের নাম হাসিনা হলেও কথা বলবি না। তোর এখন কথা ঠিক কিনা? তোমার নাম কি? লেখো। আরে কি নাম? হোসে একটা হলেই হলো। তাই তোর নাম নেই? গজব পড়ছে, এখন কথা বলি না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন মুসলমানের থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। যে যুবকেরা আজকে এই মাহফিল করতেছে, তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে শুধু মাহফিল করলে হবে না, তারা মাগরিব এশা নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক, বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম, কিছুই করনি। 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি মাহফিলের চাইতে 1 ওয়াক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমল বিল আরকান, রাসূল বলেছে লা সালাতা লা ঈমান, যার নামাজ নেই তার ঈমানই নেই। লা সালাতা লা দীন, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। এই যুবকেরা কি হচ্ছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করে ওয়া শুনতেছে ও হলো আল্লাহর বান্দা, আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি, এখনই ধরা পড়বে, এখনই। আমি যেই বলবো বেনামাজি, আমার কথা না নবীর কথা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বুখারী, আর সে বুখারী শরীফের হাদিসের সাথে আমরা একমত না দ্বিমত। তখন আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। এখন এই কাফের শোনার পরে সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে আজকে কি নিয়ত করা যায় না? ও যুবকেরা, যারা মাহফিল করতেছে 6 বছর ধরে, আমি তোমাদের অনুরোধ করবো বাবা, শুধু বৎসর অন্তর মাহফিল করলে হবে না, আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে। জোরে কোন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আচ্ছা, আল্লাহর ভয় মানুষের আইনে হয় না আল্লাহর আইনে হয়? বর্তমানে বাংলাদেশে মানুষের আইন আছে না নাই? আছে না? আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজা থবেন না হাতে নেবেন? জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি, অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। 2 চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি দেখে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে। তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে, তখন চোর ডাকাতের মশান বাড়া যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আমাকের ভয়ে রে একটা ভালো জুতো বেড়ে নেই।
কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন চোর ডাকাত খুঁজাই পাওয়া যাবে না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন ভুল করে কেউ হাত দেবে না। হাত দেওয়ার আগে ইমান বলবে হাত দেশ না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে আছে এই পরিবেশে চলবে না, পরিবেশ পাল্টান লাগবে। এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নেই, এই কোরআন লাগবে। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এই কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখে দিলেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খানা রেখে দেন। আপনি কোন তো রোগ বাড়বি না কমবে? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো তারপরেই তো তোমার রোগ সারবি। ধরে কোন কথা ঠিক কিনা? ওই খালি পড়ে বোঝে না কি লেখছে ওটাও বোঝে না, খালি পড়ে আর চুমা খায়, পড়ে আর চুমা খায়। আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থাপত্র, আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা গোস্ত, 500 টাকা কেজি গোস্ত চুপ করে কিনছে, পরে হাটে যায় দেখে 550, আবার চুপ করেই কিনছে, পরে হাটে 600। কষাইকে বলা হচ্ছে কেরে ভাই প্রতি হাটে 50 করে বাড়তেছে, কারণ কি? ওই জনগণ চুপ হয়ে গেছে। জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ান যায়। আমরা 15.5 বছর চুপ হয়েছিলাম দেখে হাসিনা ইচ্ছা মতো কাম করছে, দিনের ভোট রাতে করছে। ধরে কোন কথা ঠিক কিনা? একজনের জায়গা একজনে 1 ভোট না দিয়ে 100 ভোট দিছে, খালি চুপ। কি মনে করছেন চুপ করে থাকার দিন আছে? কোরআনের আয়াত শোনার পরে ইমান বেড়ে যাবে। রাসূল বলে ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মধ্যে আল্লাহু আকবার বার হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে না নাই? বুঝবেন যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, এটা পুরাই শয়তানের দল। ধরে কোন কার দল? কারণ আল্লাহু আকবার দিলে তো শয়তান থেকে পারবি না, ওরা সেটা দেয় না। কারণ কি? ওরাই শয়তান। তা আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বোঝা গেল, একটা হাতের ইশারা আসবে নাকি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে
মুমিনদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বেড়ে যাওয়া মানে চুপ করে থাকে না, ঈমান বেড়ে যাওয়া মানে শয়তানক তাড়ান। শয়তানক তাড়ানোর অস্ত্রের নাম কি? কথা কয় না। রাসূল বলেছে যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বের হবে। জোরে কারণ কি বের হবে? তাহলে চিন্তা করেন আল্লাহু আকবার কি মাল। আরে সেটা আপনারা কবার চান না কেন? রাত সোয়া 10টার দিকে আমি হেঁটে যাইছি, মানে ওয়াজ আলোচনা শুরু করছি। এখন ওয়াজ শুরু করতে রাত বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা ঝিমঝিম করেন আর আমি প্যানা ওয়াজ করি তাহলে কাম হবে সাটানা কাম সারা লাগবে। জোরে এখন কথা ঠিক কিনা? ঘুমও সারান লাগবে, তাফসিরও করা লাগবে, ভিতরে ঢুকানো লাগবে। জোরে এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ। ঠিকই আছে বাবা। ওয়ালাইকুম সালাম। বিয়াই তো তাহলে কি বিষয় হচ্ছে? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর ভয় করতে গেলে কার আইন মানা লাগবে? মানুষের আইনে ভয় হবে না। সরকার একটা নিয়ম করলো না, মুখত মাস্ক দেওয়া লাগবে, মুখত মাস্ক দেওয়া লাগবে। যখন থেকে আশেপাশে পুলিশ নাই ওই খোলা পকেট থই রে ভাই মা, পুলিশ নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে নেয় না, বিপদে পড়ে এখন মানা লাগে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না, অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই পরিবেশটা কেমন? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা আছেন শুনবার, আর ওমর ফারুক ছদ্মবেশে ঘুরতেছে দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্যে। ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলে পথিক, তুমি আমার সালাম দিলেই উটের দুধ চাইনি, দুধ দেব না, সালামের উত্তর দেব না। ওমর ফারুক বলেন আমার অপরাধ? বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি পরিচয় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আছি, আমি বক্তা না, চেয়ারম্যান না, অতিথি না, প্রধান অতিথি না, আমরা সবাই হলাম মুসলমান। যেরকম সবাই কি, তার মানে বোঝা গেল আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টির খাওয়া নাই। আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমাদের সকলের পরিচয় কি? কেবারে মুরব্বীরা আপনারও কম। আমাদের সকলের পরিচয় কি? নাম কি? আরো জোরে। ওমর ফারুক বললেন রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা, তারা বিশ্বাস করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি যার, সাহায্য চাই তার কাছে। এতে ভারত কিছু আগে বলল বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও।
কি রে ভারত, তোরা বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবি। আল্লাহ বলতেছে বাংলার মুসলমান আমেরিকার দিকে ভারতের দিকে তাকায় থাকে না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। ধরে কারণ কথা লিখে না, আমাদের রেজেক দিবেন কে, ভারত না আল্লাহ? এবার আলুর আবাদ বেশি না কম? তোরা বন্ধ করে দিব না লিবু? শিবগঞ্জে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর এক লোক বলতেছে যে খালি মাটি টান দিয়ে আলু, ভিতরে কোনো মাটি নেই, খালি বাইরে মাটি দেওয়া, মাটি খালি টান দিলে আলু। হাই রে আলু রে! আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমরা নামাজ পড়ো, দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের অন্তরে ঢুকবে না, পুরাপুরি যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। কেউ যদি বলে ভারতের বাংলাদেশকে আমরা 15 দিনে দখল করে নেব, আমরা তখন আল্লাহর বিশ্বাস নিয়ে বলবো আয় আয়। তোরা কি মনে করিস তোর কি অ্যাটম বোম, তোদের হাইড্রোজেন বোমা দেখে আমরা ভয় করি না? আমাদের জাতির ভিতর নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই। আল্লাহ ইব্রাহিমের ইমানের দিকে তাকায়া নমরুদের চুলা যদি শান্তির বাগান করে দিবার পরে তোদের বোমা বাংলার মুসলমানের দিকে তাকায়া আল্লাহ মিষ্টি তরমুজ বানায় দেবার পারে। ধরে কথা ঠিক না? আয় মালওয়ানের বাচ্চারা আয়, খালি ঢুকে দেখ। হাসিনা যাওয়ার পরে এরা না খেপিছে ভাই, কে খেপিস কে? আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে, তোমরা 3 হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে, কারণ ওরা যদি ঢোকেই তা আমরা লাঠি বিসমিল্লাহ করে পাড়ে ধরবো আর খুর দিয়ে কাটা দেবো, গোড়া নয়, আগা কাটবো, পোলটা দিয়ে খাতনায় মুসলমান কলমা পড়। জোরে ধন কথা ঠিক না? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানে আছে? আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে। গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদ আছে। কারণ ওকে ভগবানের খাওয়া নাই তো। কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না? লাগছিল না? ওরা যত প্রকার প্রযুক্তি, সব প্রযুক্তি দিয়ে আগুন নিবার পারতেছে না, খালি বাড়তিছে। তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো, বলতেছে আমাদের গডের খাওয়া নাই, ঈশ্বর মরে গেছে, ভগবান আউট হচ্ছে, এখন তোমাকে আল্লাহ আকবার আজান দাও। মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আল্লাহ আকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে? তোরা ক্ষমতা দেখাস না, তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না। কারণ আমরা এমন এক মালক বসে থাকি যাক মাছে খায় হজম করা পারেনি। ধরে খান কথা না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে তাহলে তওবা করো, ভুল যখন স্বীকার করেছো তোমার বাঁচার বুদ্ধি আছে। এতদিন যারা আওয়ামী লীগ করছে এখন তারা ভুল স্বীকার করেন, কি করবেন? যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে গেছে, ওই দল আর করে লাভ আছে? কথা হয় না, লাভ আছে? আমরাই তো 4 ভাই, আমাকে এক ভাই আওয়ামী লীগ করে, ওই তওবা করে আমাকে দলের দোষ দিতে কি করবে? ভুল স্বীকার করলেই তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বললেন ওমর পথিক তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমি যে মূর্খ এ কথা তোর কে কইছে? বলে চাওয়ার সতর্কতায় থাকে না, ই হলো গণ্ড মূর্খ। আল্লাহ বাদ্দা রাখালের কাছে যে দুধ চাই,
এর চাইতে মূর্খ দুনিয়াতে নেই। আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার কাছে যায়। আপনারা বলেন তো শিক্ষিত? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আরে ভাই সব এইদিকে থেকে আছে, বুঝেন না? কি বুঝতেছেন? যে লোক আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার দরবারত যায়, এই কি শিক্ষিত না মূর্খ? ওই যতই শিক্ষিত হোক, চাওয়ার ব্যাপারে হলো গণ্ড মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে যখন তওবা পড়ায়, ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? ইমাম সাহেব ডবল টাইটেল পাস, দাওরা পাস। আসরের নামাজে 3 রাকাতে বসেছে, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে বসেছে। 4 নম্বর কাতার এক ভ্যান চলাই। ওই তো কে আসরের নামাজ তো 2 বৈঠক, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, আল্লাহু আকবার। একটা ভ্যান আল্লাহু আকবার কাছে ইমাম বলতেছে, তুই যতই লোক মাদে, আমি ডবল টাইটেল দাওরা পাস। এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসবো, 41 সালের আগে উঠবো না, দেখি কে তোলে আমার। এই কথা বলে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসেই থাকে, আপনার বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন কেন ভ্যানালার পক্ষে? কারণ ভ্যানালা ঠিক, ইমাম বেঠিক। মসজিদে আল্লাহর আইন চলে বলে আজও স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ হয় নাই। আর সমাজে মানুষের আইন চলে বলে সবাই ইচ্ছা মতো কাজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াওয়া শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? তাহলে সকলে আপনারা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন। কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই। এই যে সকলে তওবা করতে কি আমাদের আপত্তি আছে? তাহলে সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। মুখে যা আসে তাই বলিস কেন? কারণ ওমর ফারুক জানে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কারণ ঠিক কিনা? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবেরা বললো, হুজুর, এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, আফসোস করতে হবে, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যায়। যখন যায় আসে কয়, আপনি কি দেবো ভাই? ওই যে কাক দিবি ওই নিজেই জানে কি মুনাফিক। বোঝেন? মুনাফিকের চিহ্ন কয়টা? কোনো কিতাবে 4টা, কোনো কিতাবে 3টা। তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা খেলাফ করে। জোরে কোন কি খেলাফ করে? কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রে মুসলমান, ভোট হলো তোমাদের একটা আমানত। আল্লাহ কোরআনে বলতেছেন, তুমি যাকে সাক্ষী দিবা, যে মার্কা ছিন মারবা, এটা তোমার একটা আমানত। এজন্য একটা কথা নাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে না। এটা স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যাকে ভোট দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না, এই চিন্তা আগে করা লাগবে, পরে করে কাম হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মালা তাফালুন। তুমি চিন্তা করে বলো তো, আমি কি মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও, রাখাল আল্লাহর হস্তে চাইলেও দিবার পারবে না।
যার প্রমাণ আমি নিজে তার প্রমাণ। পাবনার বাইকোলা টেস্ট থেকে যেই মাত্র নামলাম, এক লোক দৌড়ে এসে আমাকে হাতের মধ্যে 100 টাকা দিল। চকচকা টাকা পৌঁছে দিয়ে বললাম, ভাই কারণ কি? বলে, হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কাছে পুত্র দেয়, পকেট তার 200 বের করে দিলাম। তো দোয়া আছে টাকা না, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত। তুই কি মনে করছিস যে পরপর 3টা মেয়ে হচ্ছে আমি বেটার জন্য দোয়া করিনি? তোকে বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার। ওরে যেই টাকা দিয়েছি মারতেছি দৌড়, আমি কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বলি, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও আল্লাহর কাছে চাও। ধরে কারো কথা ঠিক করে দেওয়ার মালিককে। আমাকে দেয়নি বলে তোমাকে দিবে না তা তো নয়। তোমার চাওয়া তুমি চাও, তোমার চাওয়া যেভাবেই পারো। আরবিতে বলো, ইংরেজিতে বলো, বাংলাতে বলো, শুদ্ধ ভাষায় বলো, অশুদ্ধ ভাষায় বলো, সাহিত্যের ভাষায় বলো, গ্রামের ভাষায় বলো, যে ভাষায় বলো, সব ভাষা আল্লাহ বোঝে কি বোঝে না? হুজুরের কাছে আলো বিদায়। একটু মনোযোগ দেন। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে 1 পেয়ালা উটের দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হজরত ওমরকে চেনো। তুমি তো এতক্ষণ হলে আমার সাথে ফাজলামি করতে চাই, তুমি হজরত ওমরকে চেনো? যদি হজরত ওমরের চিন্তা এরকম বেআইনা কথা বলতে হবে। ওমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, দূর থেকে দূর দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল, তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দেবো, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমারে ভণ্ড বলার কারণ কি? রাখাল বলে, পথিক, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হক ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। তাহলে আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলো কে দেখতেছে? ওই যে দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে চালু করে দিছে। এদের ছেলেরা মনে করছে বাপ মা ঘুমে গেছে, জানলা দরজা বন্ধ, ল্যাপের মধ্যে যদি হাঁটুর মধ্যে থিয়া দেখি, কে দেখবি রে? মানুষের আইন যখন চালু থাকবে কে দেখবে? বিশ্বাস হবে না। আর আল্লাহর কোরআন যখন চালু হবে তখন বিশ্বাস হবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি না, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই। রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 13 বছর অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে আপনারা বলেন তো, সাইদি হুজুরের কোনো দোষ আছে? একটা হিন্দু যাকে সাক্ষী কেমনে দিব, যাকে ফেরেশতার মতন মানুষ দেখেছে হওয়ার পর থেকে সে কোনোদিনও কোনো অন্যায় করেনি, তার বিরুদ্ধে সাক্ষী কেন দেব? ওকে ধরে নিয়ে যায় ভয়ে ভারতে পালায় গেছে। চিন্তা করছেন? যা একটা অপরাধ করেনি, একটা দোষ করেনি, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। আবার জেলখানার মধ্যে মৃত্যু হয় না বলে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মুসলমান জানে, আল্লামা সাইদি তুমি মরনি,
শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো আমির হামজার কোনো দোষ আছিল? মামুনুল হকের কোনো দোষ আছে? বউগুলা ধরা পড়তে আর সাংবাদিক বলে কাবির আছে। কি ষড়যন্ত্র দেখছেন, কি ষড়যন্ত্র! আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুকের রাখাল কান্দতেছ, তার মানে বলে ভাই আমার চাহিদা হলো, শুনবেন। ওমর ফারুক বলে বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়ার, আর একটা ফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সে ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? ওমর মানে ভালো নেতা। ওমর মানে কি নেতা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল কয় পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা হলো মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু রাখাল কথা কয় না। ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল কয় ভালোই তো, তুমি চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? মরার পরে জান্নাত এটা কি বাকি? মরার পরে কি? জোরে কর, মরার পরে জান্নাত এটা কি? আর হযরত ওমরকে দুনিয়াতে দেখাইতে হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতেছো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর বলাও সারা, রাখাল হাত পের করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, যদি ডাইরেক্ট বলবার না পারিস, তাহলে হিকমত অবলম্বন কর। ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপিগিরি করলে হবে না, মন্ত্রীগিরি করলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায়, সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে মসজিদ নববীর সামনে কাতারে নামাজ পড়া লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে,
ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন ভুবা ভুবায় কাঁদতেছে। ওমর ফারুক রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলল বারান্দা পড়বা না, সামনে কাতারে যাবা। রাখাল বলে কেমনে? মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা কথা তোমাকে শোনালো কে? আল্লাহ কোরআনে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনোই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা যাবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর স্বাদ আছে, কি হবে নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা তখন মানুষ গোছায় দেখবে নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10। তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পর্যন্ত ধম। এত নিচে আমাকে নামান না পারে। আমি আমার তো উদাহরণ দিচ্ছি দেখে 2, 5 পর্যন্ত ধম তো দেখি কি হলো। ওমর ফারুক বলে রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি করবা কও? রাখাল বলতে যে পথিক তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে ধরা যাবে না, এজন্য এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এ আসর মগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে মগরিব, এই মগরিব না 2 কাপ চা না খাতে এসে কি নামাজ রেখে ঘপা ঘপা সে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরবার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। ধরে কথা বলেন না কেন ভাইদা? কি মসজিদ আগে আমরা ছোটবেলা কাঁচা পেঁয়াজ খাই, একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে কুনা মারতেছে, আমি যেটি যাই আর একজনের কাছে গেছি ওই পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে, এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে মুড়ি মাখতি, এর মসজিদ তোর বাপের রান্না খাওয়ার। এই আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বলেন রাখাল
সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাদান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিচ্ছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই, কেরে। আপনি আস্তে আস্তে ঢুকারের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তাক দেখছেন কিভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি তাই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াস্তার নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ